যশোর সরকারি সিটি কলেজ যশোরে অধ্যয়নরত একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমাদের এই চলমান অনলাইন ক্লাসের আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায় এর কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কম্পিউটার ও এর কাজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো পূর্বের ক্লাসগুলোতে অর্থাৎ পূর্বের শ্রেণীগুলোতে তোমরা কম্পিউটার সম্পর্কে অনেক জেনেছো বা তোমরা নিজেদের অভিজ্ঞতা থেকেও কম্পিউটার সম্পর্কে অনেক জানো। তবু আজকে আমরা কম্পিউটারের অল্প একটু বেসিক ধারণা নিব, কারণ আমরা যে বিষয়টা পড়ি তথ্য যোগাযোগ প্রযুক্তি, মূলত এর যে মূল উপাদান সেটা কম্পিউটারই বলা যায়। আমরা গত ক্লাসে দেখেছি তথ্য প্রযুক্তির যে মূল উপাদান সমূহ সেটা মূলত কম্পিউটার। তথ্য প্রযুক্তির অনেকগুলো উপাদান আছে, আমরা গত ক্লাসে দেখেছি। এর মধ্যে আমরা মূল উপাদানটাকে যদি আমরা চিহ্নিত করতে যাই তাহলে আমরা দেখতে পাবো আসলে বর্তমানে তথ্য প্রযুক্তির সমস্ত কাজই কিন্তু কম্পিউটার কেন্দ্রিক। আসলে কম্পিউটার ছাড়া তথ্য প্রযুক্তি প্রায় অসম্ভব বলা যায়। এই কম্পিউটার হতে পারে ডেস্কটপ, হতে পারে ল্যাপটপ। তো সারা বিশ্বে বর্তমানে যে নেটওয়ার্কিং, যে কানেক্টিভিটি, আমরা বিভিন্ন ডিভাইস দিয়েই আমাদের এই কানেক্টিভিটিটা রক্ষা করি, কানেক্টিভিটি করে থাকি। বাট আমরা মূল উপাদান বলতে কিন্তু আমরা এই কম্পিউটার অর্থাৎ ডেস্কটপ বা ল্যাপটপকেই বুঝে থাকি। তাহলে আমরা আজকে এই কম্পিউটার সম্পর্কে কিছুটা ধারণা নিব এবং এর কাজ সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি কম্পিউটারের সংজ্ঞা বলি তাহলে প্রথমে যেটা আমাদের বলতে হয় যে এটা একটি ইলেকট্রনিক যন্ত্র এবং এটা অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটারের সংজ্ঞায় একসময় বলা হতো কম্পিউটার হচ্ছে একটি গণনাকারী ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউট মানে গণনা করা, আর কম্পিউটার মানে গণনাকারী যন্ত্র। কিন্তু বর্তমানে কম্পিউটারের বহুল ব্যবহারের কারণে সেই গণনাকারী যন্ত্রের ধারণা থেকে আমরা বের হয়ে এসেছি। এখন বিশ্বের সমস্ত কাজই যেহেতু কম্পিউটার কেন্দ্রিক, এই জন্য বলা হচ্ছে যে কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। হয়তো এমন এক সময় ছিল যখন কম্পিউটার দিয়ে মূলত গণনার কাজগুলোই করা হতো, কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির সমস্ত কাজই কিন্তু এই কম্পিউটার কেন্দ্রিক। কম্পিউটার নিজস্ব স্মৃতিভাণ্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নির্দেশাবলী সংরক্ষণ করে রাখে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে জানলাম এটা একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। তাহলে যন্ত্রটা কি করে মূলত? এর সংজ্ঞা দিতে গেলে এখানে আমি যে তিনটা পয়েন্ট উল্লেখ করেছি এর একটাকে বাদ দিলে এর আসলে সংজ্ঞা পুরোপুরি দেয়া যাবে না। তাহলে প্রথম বললাম একটি ইলেকট্রনিক যন্ত্র, আর দ্বিতীয়টি হচ্ছে স্মৃতিভাণ্ডারে নির্দিষ্ট এক বা একাধিক কাজের নির্দেশাবলী সংরক্ষণ করে রাখে। বিষয়টা খুবই সহজ, যে নির্দিষ্ট বা এক বা একাধিক কাজের নির্দেশাবলী সংরক্ষণ করে। কেন সংরক্ষণ করবে? প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই জানো সফটওয়্যার আর হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার কে পরিচালনা করে সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে যন্ত্র আর যন্ত্রকে পরিচালনা করে সফটওয়্যার। তাহলে সফটওয়্যারটা কি? এই সফটওয়্যারই হচ্ছে
কাজের নির্দেশাবলী। সফটওয়্যারের সংজ্ঞায় বলা হয় a set of instruction, অর্থাৎ একগুচ্ছ নির্দেশাবলী। অর্থাৎ এই হার্ডওয়্যারটা, যন্ত্রটা কিভাবে চলবে সেটা নির্দেশনাবলী যদি হার্ডওয়্যারের মধ্যে না দেয়া হয় তাহলে কিন্তু সেই হার্ডওয়্যার চলবে না। এই নির্দেশাবলীও কিন্তু এর স্মৃতিভান্ডারে রাখা এর একটা অন্যতম প্রধান কাজ। অর্থাৎ আমরা যে কাজ করি, আমরা এই হার্ডওয়্যারটা দিয়ে, কম্পিউটার বা ডেস্কটপ দিয়ে যে কাজ করব সেই কাজের সফটওয়্যার আমাকে ইনস্টল করতে হয়, তোমরা জানো। তাহলে আমার যদি আমি গান শুনতে চাই তাহলে আমাকে গান শোনার জন্য আমাকে মিডিয়া প্লেয়ার ইনস্টল করতে হবে। আমি যদি টাইপ করতে চাই তাহলে আমাকে আমার টাইপ করার জন্য আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে আছে মাইক্রোসফট ওয়ার্ড সেটা ইনস্টল করতে হবে, নাহলে কিন্তু এই আমি টাইপ করতে পারবো না। তাহলে এক এক কাজের জন্য এক এক রকম সফটওয়্যার, অর্থাৎ এক এক কাজের জন্য এক এক রকম নির্দেশাবলী, সেই নির্দেশাবলী কিন্তু আমার এই হার্ডওয়্যারে জমা রাখতে হবে। যদি জমা না রাখি তাহলে আমি হার্ডওয়্যার পরিচালনা করতে পারবো না। আমি কোনো কমান্ড দিলে আমার কম্পিউটার সেই কমান্ড শুনবে না। তাহলে প্রথমত এই অত্যাধুনিক একটি ইলেকট্রনিক যন্ত্র, এই যন্ত্র কি করে, তার স্মৃতি ভান্ডারে তার কিছু নির্দেশাবলী বা সহজ কথায় বলতে পারি সফটওয়্যার গুলো সংরক্ষণ করে রাখে। কেন সফটওয়্যার সে সংরক্ষণ করবে? সফটওয়্যার এই জন্য সংরক্ষণ করবে যে আমরা যে ব্যবহারকারী যারা আমরা এই ব্যবহারকারী তাকে যে কমান্ড দিব, ডেটা বা উপাত্ত সরবরাহ করব, অর্থাৎ আমরা যেটা কমান্ড দিই সেটাকে আমরা ডেটা বা উপাত্ত সরবরাহ বলতে পারি। আমরা যে কমান্ড দিব সেই কমান্ডকে সে প্রসেসিং করে কাজের ফলাফল সে প্রদান করবে। অর্থাৎ তার মধ্যে যদি ওই নির্দেশাবলী না থাকে তাহলে আমি ইচ্ছামতো কমান্ড দিলেই সে কাজ করবে না। আমি যখন কোনো আমরা কমান্ড দিই, অর্থাৎ সেখানে কোনো ডেটা ইনপুট দিই, উপাত্ত ইনপুট দিই, ইনপুট দেওয়ার পরে আমি যে রেজাল্টটা চাই সেই রেজাল্ট চাইতে গেলে তাকে কিছু প্রসেসিং করতে হয়, তখন সে ওই নির্দেশাবলী যেটা জমা থাকে তার মধ্যে সেই নির্দেশাবলী অনুযায়ী দেখে যে আসলে কি ইনপুট দিয়েছে, কি কমান্ড দিয়েছে আর কি আমাকে করতে হবে, সেই অনুযায়ী সে কাজের ফলাফল প্রদান করে। সেই ফলাফলটা সে প্রদান করে হয়তো মনিটরের মাধ্যমে অথবা স্পিকারের মাধ্যমে, প্রিন্টারের মাধ্যমে, যে কোনো ভাবে সে ফলাফল দিতে পারে। তাহলে কম্পিউটার হচ্ছে একটি অত্যাধুনিক যন্ত্র যে তার নিজস্ব স্মৃতিভান্ডারে অনেকগুলো কাজের নির্দেশাবলী সংরক্ষণ করে এবং এই ব্যবহারকারী যখন ডেটা বা উপাত্ত সরবরাহ করে তখন সে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো প্রক্রিয়াকরণ ও প্রসেস করে কাজের ফলাফল প্রদান করে। আমরা যদি কম্পিউটারের সংজ্ঞায় এই তিনটা বৈশিষ্ট্য তুলে ধরি তাহলে আশা করা যায় কম্পিউটারের পরিপূর্ণ সংজ্ঞা প্রদান করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, অক্সফোর্ড ডিকশনারি একটা সংজ্ঞা আমরা যদি দেখি, ইলেকট্রনিক ডিভাইস ফর স্টোরিং, অ্যানালাইজিং এন্ড প্রডিউসিং ইনফরমেশন ফর মেকিং ক্যালকুলেশন অর কন্ট্রোলিং মেশিন। এই কথা বলা হচ্ছে যে হিসাব করার জন্য বা এই মেশিনকে কন্ট্রোল করার জন্য সে কি করে, ইনফরমেশনকে স্টোরিং করে, অ্যানালাইজ করে, সে তথ্য তৈরি করে। অর্থাৎ এই ইলেকট্রনিক যন্ত্র এমন একটা ইলেকট্রনিক যন্ত্র সেখানে আমরা যে তথ্যগুলো দিই সেখানে সেটা জমা রাখতে পারে, সেটাকে প্রসেসিং করে, অর্থাৎ প্রসেসিং করে কাজের ফলাফল প্রদান করে। তাহলে এই ছিল মোটামুটি কম্পিউটারের সংজ্ঞা। মনে রাখতে হবে যে কম্পিউটার হচ্ছে একটা অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র, সেখানে সে সফটওয়্যার সংরক্ষণ করে। সফটওয়্যার এই জন্য সংরক্ষণ করে যে ব্যবহারকারী তার যে কমান্ড দেয়, নির্দেশ দেয়, সেই নির্দেশ অনুযায়ী সে প্রসেসিং করে প্রক্রিয়াকরণ করে কাজের ফলাফল প্রদান করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব কম্পিউটারের কাজ। আসলে মূলত সে কি কাজ করে। কম্পিউটার
অনেক ধরনের কাজ করে। তো মূলত আমরা তার যে বেসিক কাজগুলো, 4টা গুরুত্বপূর্ণ কাজ, আমরা সেই কাজ বেসিক কাজটাই দেখব। সেটা হচ্ছে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহারকারী কর্তৃক তৈরি প্রোগ্রাম কম্পিউটার গ্রহণ করে মেমোরিতে সংরক্ষণ করে এবং ব্যবহারকারীর নির্দেশে কম্পিউটার প্রোগ্রাম নির্বাহ করে। এতক্ষণ আমরা যেটা আলোচনা করছিলাম, তাহলে সমস্যা সমাধানের উদ্দেশ্যে অর্থাৎ ব্যবহারকারীর যে উদ্দেশ্যে কম্পিউটারটা ব্যবহার করছে, হয়তো সে কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহার করছে, একটা সিডি টাইপ করার জন্য ব্যবহার করছে, গান শোনার জন্য ব্যবহার করছে, যে উদ্দেশ্যে ব্যবহার করুক না কেন, ব্যবহারকারী যখন কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে যদি আমাকে এই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে হয়, তাহলে আমাকে সেই অনুযায়ী একটা সফটওয়্যার তৈরি করতে হবে, একটা প্রোগ্রাম তৈরি করতে হবে। এজন্য বলা আছে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহারকারী কর্তৃক তৈরি প্রোগ্রাম কম্পিউটার গ্রহণ করে মেমোরিতে সংরক্ষণ করে। অর্থাৎ আমি যে কাজ করতে চাই এটা দিয়ে, সেই অনুযায়ী আমি একটা সফটওয়্যার তৈরি করব, আমি ব্যবহারকারী একটা সফটওয়্যার তৈরি করবে, একটা প্রোগ্রাম তৈরি করবে এবং সেই প্রোগ্রামটা কম্পিউটারে রাখলে সে মেমোরিতে সংরক্ষণ করবে এবং ব্যবহারকারী যখন নির্দেশ দেবে, কম্পিউটার সেই অনুযায়ী তার প্রোগ্রামকে নির্বাহ করবে বা এক্সিকিউট করবে আর কি। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে তাকে সফটওয়্যার গুলো ধারণ করা এবং সেই সফটওয়্যারের নির্দেশনা অনুযায়ী ব্যবহারকারীকে ফলাফল প্রদান করা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা মনে রাখতে হবে তোমাদের যে আমি যাই করতে চাই না কেন এই ইলেকট্রনিক যন্ত্র দিয়ে, সেই অনুযায়ী আমাকে কিন্তু প্রোগ্রাম তৈরি করে আমাকে এর মেমোরিতে রাখতে হবে এবং সে রাখলে সে সেটা মেমোরিতে রেখে দেবে। এটা ওর কাজ। এর মেমোরি আছে, আমরা জানি হার্ড ডিস্কের মেমোরি, স্থায়ী মেমোরি, সেখানে সে রাখবে এবং আমি যখন আমার প্রয়োজন হবে তখন যদি সেই অনুযায়ী আমি নির্দেশনা দিই তাকে, তখন সে সেটা এক্সিকিউট করবে, সেই প্রোগ্রামটা নির্বাহ করবে, কাজ করবে। দ্বিতীয় হচ্ছে কিবোর্ড, মাউস, জয়স্টিক, ডেস্ক ইত্যাদির মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে। অর্থাৎ আমরা সেখানে যা ইনপুট দিব সে সেটা গ্রহণ করবে। সে ডেটা ইনপুট দিব আমরা, সেটা গ্রহণ করার পরে সে প্রথমে তো সে তার অস্থায়ী মেমোরিতে নিবে, অস্থায়ী মেমোরিতে নেওয়ার পরে সেখান থেকে সে প্রসেসরের কাছে পাঠিয়ে দিবে। অস্থায়ী মেমোরি তোমরা জানো, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর র্যাম সেটা গ্রহণ করে প্রসেসরের কাছে দিবে, প্রসেসর সেটা প্রসেস করবে, করে ফলাফল প্রদান করবে। অর্থাৎ আমরা যে ইনপুট দিচ্ছি, কিবোর্ডের সাহায্যে আমরা কমান্ড দিচ্ছি, মাউসের সাহায্যে কমান্ড দিচ্ছি, জয়স্টিক, ডেস্ক ইত্যাদির সাহায্যে যে কমান্ডটা দিচ্ছি সে সেটা গ্রহণ করছে। 3 নম্বর দিয়ে সে সেটাকে প্রসেস করছে, অর্থাৎ র্যাম সেটাকে গ্রহণ করে প্রসেসরের কাছে পাঠিয়ে দিচ্ছে। প্রসেসর সেটা কি করছে, আমার যে প্রোগ্রাম সেখানে তার মেমোরিতে আমি সংরক্ষণ করেছি, আমি ইনস্টল করেছি, সেই মেমোরি অনুযায়ী আমি কি তাকে নির্দেশনা দিয়েছি সে সেই অনুযায়ী প্রসেস করছে। প্রসেস করার পরে এইবার প্রসেসর কি করছে, ফলাফল প্রকাশ করছে। সেটা কিসের মাধ্যমে? মনিটরের মাধ্যমে হতে পারে, প্রিন্টারের মাধ্যমে হতে পারে, স্পিকারের মাধ্যমে হতে পারে। অর্থাৎ আমি যে ধরনের কমান্ড দিয়েছি সে সেরকম আউটপুট ডিভাইসের মাধ্যমে সে সেটার ফলাফল প্রকাশ করছে। তাহলে কম্পিউটারের মূল কাজ হচ্ছে ব্যবহারকারী সেখানে সফটওয়্যার ইনস্টল করবে, সে সেটাকে সংরক্ষণ করবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারী যখন নির্দেশ দেবে তখন সে সফটওয়্যার সেই প্রোগ্রামের মাধ্যমে সে ফলাফল প্রদান করবে। সেটা কিভাবে করবে? সেখানে হচ্ছে সে ব্যবহারকারী যখন কমান্ড দিবে ইনপুট ডিভাইসের মাধ্যমে, তোমরা জানো যে ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস আছে। ইনপুট ডিভাইসের মধ্যে কিবোর্ড, মাউস, জয়স্টিক, ডেস্ক, অর্থাৎ কম্পিউটারে আমরা যেটার সাহায্যে নির্দেশনা দিই, আমরা যখন ইনপুট ডিভাইসের মাধ্যমে তাকে নির্দেশনা দিব সে সেটা গ্রহণ করবে, তারপরে সেটা সে নেওয়ার পরে নিয়ে
অস্থায়ী মেমোরিতে রেখে তারপরে সে সেটাকে পাঠিয়ে দেবে প্রসেসরে, অর্থাৎ প্রসেস করবে। প্রসেস করার পরে কম্পিউটার তার আউটপুট ডিভাইসের মাধ্যমে তার ফলাফলটা সে প্রকাশ করবে। এই ছিল মূলত কম্পিউটারের বেসিক এবং মূল 4টা কাজ। যে শিক্ষার্থী, আমরা একটি চিত্রের সাহায্যে আমরা একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ কম্পিউটার কিভাবে কাজটা করে। ইনপুট গ্রহণ করবে, অর্থাৎ ব্যবহারকারী তাকে যে ইনপুট দিবে, তাকে যে কমান্ড দিবে, সে সেটা গ্রহণ করবে, তারপরে সেটা প্রসেস করবে। প্রসেস করতে যে সে কি করবে, সে সেটা সংরক্ষণ করবে। তো শিক্ষার্থী, এই যে সংরক্ষণ, সেভ, সে এখানে 2 ধরনের সংরক্ষণ করবে। একটা তার অস্থায়ী মেমোরি, অর্থাৎ সে যখন ইনপুট গ্রহণ করছে তখন সেটা অস্থায়ী মেমোরিতে নিচ্ছে, সেই কাজটা করছে র্যাম। অস্থায়ী মেমোরিতে নিয়ে সে পাঠিয়ে দিচ্ছে প্রসেসরের কাছে, সে সেখানে প্রসেস করছে বা প্রক্রিয়াকরণ করছে, তারপরে সেটাকে সে আউটপুট দিচ্ছে আউটপুট ডিভাইসের মাধ্যমে। আমি যদি মনে করি সেটাকে আমি তার স্থায়ী মেমোরিতে রাখবো, তখন আমি সেটা হার্ড ডিস্কে সেটা সংরক্ষণ করে রাখবো। সেটা হবে তখন তার স্থায়ী সংরক্ষণ, অর্থাৎ সেটা নিয়ে আমি পরবর্তীতে যেন আবার কাজ করতে পারি। আমি যদি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কাজ করি, সেখানে কিছু আমি টাইপ করলাম, আমি ইনপুট দিলাম, আমি এ যখন ইনপুট দিচ্ছি, সাপোজ আমি সিটি কলেজ লিখবো, সি যখন আমি ইনপুট দিচ্ছি, কম্পিউটার সেটা গ্রহণ করছে। কম্পিউটার সেটা কিন্তু গ্রহণ করেই আমি যে আউটপুটটা মনিটরে দেখছি, এর মধ্যে সে বেসিক্যালি অনেকগুলা কাজ করছে। সে ইনপুটটা গ্রহণ করার পর সে অস্থায়ী মেমোরিতে যাচ্ছে, র্যামে যাচ্ছে, র্যাম সেটাকে পাঠায় দিছে প্রসেসরের কাছে, প্রসেসর সেটাকে প্রসেস করছে, সে প্রসেস করে সেটাকে আউটপুট হিসেবে মনিটরে প্রেরণ করছে। এবং প্রসেসের কাজটা আমরা আরো জানবো যে কিভাবে প্রসেস করে। সে সেটাকে ডিকোড করে তারপরে আবার আমাদের কাছে পাঠানোর সময় সে কোডিং করে আবার আউটপুট প্রদান করে। তো এই হচ্ছে মূলত কম্পিউটারের কার্যনীতি। প্রসেস করার পরে আউটপুট দিচ্ছে, এবং সেটা আমরা যখন তাকে যদি আবার তার স্থায়ী মেমোরিতে রাখতে যাই, তখন সে হার্ড ডিস্কে সেটা সেভ করে রাখছে। অর্থাৎ হার্ড ডিস্ক হলো স্থায়ী মেমোরি আর র্যাম হলো অস্থায়ী মেমোরি। এই জন্য প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার কেনার সময় বিশেষ করে খেয়াল করতে হবে যে প্রসেসর বা মাদারবোর্ড আর র্যাম এইগুলো যেন একটু ভালো মানের হয়। বাজারে অনেক ভালো ভালো র্যাম, প্রসেসর, মাদারবোর্ড পাওয়া যায়। এগুলা যে কম্পিউটারের যত বেশি আপডেট, যত বেশি ভালো, সেই কম্পিউটার তত বেশি আধুনিক এবং তার গতিও তত বেশি হবে। তো কম্পিউটার কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মূলত আমাদের কম্পিউটার ও এর কাজ। আসলে কম্পিউটার এটাই হচ্ছে বেসিক বিষয়, যে কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র, সে আসলে আমরা যে কাজ করতে যাই কম্পিউটারকে দিয়ে, সে অনুযায়ী আগে থেকেই আমাদের একটা প্রোগ্রাম তৈরি করে তাকে সেটা তার মেমোরিতে দিতে হবে। মেমোরিতে না দিলে আমরা কমান্ড দিলেও সে কাজ কিন্তু করবে না। তাহলে ব্যবহারকারীর উপরেই নির্ভর করছে যে আমরা কম্পিউটার দিয়ে কি কি কাজ করাবো। সেই অনুযায়ী আমরা প্রোগ্রাম তাকে নির্বাহ করব, এবং তখন আমি সেই কমান্ড দিব পরবর্তীতে, তখন সে সেই প্রোগ্রাম অনুযায়ী কাজ করবে, প্রসেস করে ফলাফল প্রদান করবে। এই ছিল তার কম্পিউটারের কাজ। তো একটা ছোট্ট বাড়ির কাজ ছিল, কম্পিউটার কিভাবে কাজ করে তার ব্যাখ্যা করো। তোমরা এটাকে সুন্দরভাবে লিখে পরবর্তীতে কলেজ করলে আমাদের সাথে সরাসরি বাড়ির কাজগুলো দেখাবে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ঘরে থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।